পুরুষকে গায়েল করার রশি হলো নারী। আদম সফিউল্লাহ তার সন্তানের জন্য, তার মানে আমাদের জন্য তিনি 6টা উপদেশ রেখে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, তোমরা জীবনে পথ চলার ক্ষেত্রে কোনোদিন নারীর কথাই চলিও না। কার কথা? কিন্তু লোকাল নারী আর মাকে এক জায়গা করিও না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো অভিশপ্ত বউ। কি আমার দিকে আরেকজন বাঁকা করে চায়, লাভ নাই তো, এটা হেসা কথা তো, ঠিক না বেটে? কি কথা কর না কেন? আরো জোরে। বউ, ওমা হেতে কি থাকো দেখছেন কি? বউয়ে অন মায়ের খাওয়ান না, বউ আনছো ঘরে তো মায়ের তো খাইতে হইব। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে ঘরে, তোমরা কিন্তু এই বউ আনো নাই। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে এই বউ যদি ঘরে আনতা, এই ঘরে অশান্তি তো থাক দূরে, শান্তি তুমি মানুষকে হাওলাত দিতে পারতা। কথা বলেন না কেন? আমার নবীর আইন মাইন নাকি অনকার ফলাফাইন বিয়ে করে, আর ফলাফাইন যেমন তেমন ফলাফাইনের বাপটি আরো দুষ্ট। কথা কয় না কেন? কোমা গোমা আমার বউ সুন্দর না হইলে নিতাম না। আল্লাহ রাসূল কইছে সুন্দর তো দেখবা, ধন আছে কিনা সেটাও দেখবা, তবে আল্লাহওয়ালা কিনা সেটা দেখো। যদি আল্লাহওয়ালা হয়, এটা যদি কান কাটা হয়, বাদী হয়, দাসী হয়, তারপরেও তুমি তাকে কালো কুচকুচি কালো হয়, তারপরে এটাকে তুমি ঘরে নিয়ে আসো, কারণ এইটা চামড়া কালো, ভিতরটা আলো। এটা ঘরে ঢুকলে তোমার ঘরে আলোকিত সন্তান আসবে। গাজী সুলাইমান কি সারা বাংলাদেশে আরেকজন আছে? কথা কন না আপনারা? আছে আরেকজন? আছে নাই তো? তো গাজী সুলাইমানটা জন্ম হলো কোথা থেকে? মায়ের পেট থেকে না? আমার পরিচিত মানুষ, কাছের মানুষ এখানে আছে, আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখাই পরিচয় করতে চাই না। আমার জীবনে আমি ছোট্ট থাকতে মনে মনে ভাবতাম, দাদা ভাই আমি কইতাম মা এত নামাজ কি পড়ে? একদম সিরিয়াসলি বলছি, একটু বানাইয়া বলছি না, বাড়াইও বলছি, কইতাম মা দুপুরেও নামাজ পড়ে, সকালেও নামাজ পড়ে। আসলে মা কি নামাজ পড়ে? এখন আইসা দেখি রে বন্ধু, মাগরিবের পরে তো আওয়াবিন আছে। একদিন যদি আপনি নবীর আইন মেনে মাগরিবের নামাজ পড়ে মাত্র একদিন যদি আপনি আওয়াবিনটা পড়তে পারেন, তাহলে 12 বছরের নফল ইবাদতের সওয়াব একদিনে এক কিছু সময় ঢুকে যাবে। তবে শর্ত হলো, নবীজি বলছে প্রয়োজন হলে কথা বললো, নাইলে বললো না। মাগরিবের নামাজটা শেষ করে সোজা সুজি চলে যাও কোথায়? আওয়াবিন পড়তে 6 রাকাত, 2 রাকাত করে করে পড়ে ফেলো। ও বন্ধু, 2 রাকাত পরে করে 6 রাকাত যখন তুমি পড়ে ফেলবা, আবার রাসূল বলছে উম্মত রে, তুমি আজকে 6 মিনিট সময় দিয়েছো, 6 রাকাত আওয়াবিনে আমি বললাম, আপনি বাড়িয়ে পড়লে আরো তো মজার কথা, তবে 1 মিনিট করে ধরলাম 1 রাকাত নামাজ। এখনকার মুসল্লিরা যে ডিজিটাল, 40 সেকেন্ডে ও বন্ধু কি হয়ে যায় 1 রাকাত শেষ। কথা কন না কেন? আরো জোরে। রুকু দিলে আওয়াজ হয়, সিজদা দিলে আওয়াজ হয়, এটা তো আওয়াজ হওয়ার জিনিস না, প্রেমের জিনিস। আপনি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, একদিন পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আমি চিন্তা করতাম আমার মা কেন এই নামাজ পড়ে? মাগরিবে না আমাদের জন্য নামাজ, মাগরিবের সময়। এবার আসেন বন্ধু, ফজরের নামাজ পড়লেন। বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন মুরব্বি, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা ফজরের নামাজ পড়লেন, আমার রাসূল বললেন ফজরের নামাজ পড়ে তুমি ঘুমাইও না। এখানে 2টা লাভ। কয়টা বলবো নি? একটু আস্তে করবো নি? বন্ধু, একদিন ফজরের নামাজ শেষ করে আমার নবীজি মা আয়েশার কাছে চলে, আমার নবীজি মা ফাতেমার কাছে গেলেন। মা গো, আপনি কি ঘুমিয়ে আছেন? মা ঘুম থেকে ওঠেন। বাবা গো, কেন গো ঘুম থেকে উঠতে হবে? মা ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার মালিক তার প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয়, ফজরের পরে আপনি নামাজ পড়ে ঘুমাইয়েন না। এখনকার ফলাফল রাত 3টা পর্যন্ত মোবাইল টিপে, 12টায় ঘুম থেকে ওঠে। আর মাও যে কি আদর করে লোকমানিয়া মুখে দেয়। এই ফলাই যে কি মাইর খাওয়াইবো মারে আর বাপের হাসরের মাঠে, ডাইরেক্ট কইবা আল্লাহ এটা আমরা কিচ্ছু শিখাই না। যাবেন কোথায় সেদিন? উপায় আছে? সন্তানকে যখন আল্লাহ অ্যারেস্ট করবে, হিসাব চাইবে, আল্লাহ আমি তো এমনি এমনি যাই নাই, মা বাবার মাধ্যমে গেছি, আমার তো কিছু দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা হলো ফজরের পর থেকে কি করবেন?
সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না। এই সময় মালিক তার বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। আপনি কতটুকু মালিকের কাছ থেকে আনবেন আপনাকে তো চাইতে হবে, না চাইলে কিছুই মিলে না, ঠিক কিনা বলেন? তার মানে এর মানে হলো কি, ফজরের পর থেকে আপনি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে কি চান? মজার জিনিস তো, এই সময় তো মজার সময়। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই গেল বন্ধু একটা নিয়ামত। এরপরে ফজর পড়তে পড়তে নবীজি বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, না হয় জিকির করো। করতে 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 কি হয়ে গেল? সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে তুমি ইশরাকের নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? বলো হুজুর, ইশরাকের নামাজ পড়লে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা হজ এমন কম্পন তাদের হৃদয়ের মধ্যে শুরু হয়ে যায়, তারা মনে হয় যেন বিশাল বড় এক পাহাড়ের নিচে বসে আছে রে, সেই পাহাড় কখন জানি চাপা দিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন না? পাপ কিন্তু একটাই। পাপ কয়টা? অপরাধ কিন্তু একটাই, কিন্তু চিন্তা দুইটা। বুঝতে পারছেন? একজন মনে করে দূর আমার মাছ নাকে ডগায় মাছিয়ে না বসছে, কিন্তু আরেকজন মনে করে আল্লাহ গো, কত ভয়ঙ্কর পাহাড়, এটার নিচে পড়ে আছি, কখন জানি পিষ্ট হয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আদম হাওয়া জান্নাতে ছিল, ছিল কি ছিল না? আদম হাওয়া যখন জান্নাতে যায়, আমার আল্লাহ আদম হাওয়াকে সিগন্যাল দিয়েছিলেন, জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের কিনারায় যায়ও না। ঠিক কিনা বলেন? ওই দিকে যায়ও না। কিন্তু বন্ধু, শয়তান তো লেগে আছে, কারণ শয়তান চিরদিনের জন্য বহিষ্কার হয়ে গেছে, আর আদম সন্তান জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু শয়তান চিন্তা করলো, আদম হাওয়া কেমন করে জান্নাতে থাকে আমি একবার দেখব। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। এটাও মালিকের খেলা, আমাদের জন্য শিক্ষা। আদম কিন্তু জান্নাত থেকে গন্ধম খাবে না। কি করবে না? গন্ধম খাবে না। শয়তান এসে গন্ধম গাছের নিচে পড়ে বন্ধু চিৎকার শুরু করলো। এটা অনেক বড় লম্বা ইতিহাস, এই ওয়াজ সচরাচর করা হয় না, কারণ বিষয় দেওয়া হয়, বিষয় ভিত্তিক আলোচনা করি। গন্ধম গাছের নিচে বসে সন্তান শয়তান কান্না শুরু করলো। আমি একটু আগে বলেছি বন্ধু, খেয়াল করবেন, আল্লাহ কিন্তু শয়তান সম্পর্কে 2 ধরনের বার্তা আমাদেরকে দিয়েছে। আমি আজকে 2 ধরনের বার্তা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুব। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ আরেকটা চমৎকার মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। তার মানে শয়তান মুমিনকে হাজার চেষ্টা করলেও তার রশি দিয়া বাঁধতে পারবে না। তার প্রমাণ হলো আজকে পূর্বহুরার মানুষ যারা এই জান্নাতের বাগানে বন্ধু এসেছে, আপনারা শয়তানের শক্ত জালকে শক্ত হাতে ছিঁড়ে ফেলে চলে এসেছেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। কথা কি বুঝে আসে আমার? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুমিনকে শয়তান গায়েল করতে, আর শয়তানকে বায়াত, আর শয়তানকে শয়তান বায়াত করে ছেড়ে দিয়েছে। তার মানে মানুষ রূপী শয়তানকে। কথা বলেন না কেন? আছে না নাই? এবার বন্ধু আমার দিকে তাকান, খেয়াল করেন, শয়তান এসে গন্ধমের নিচে কান্না শুরু করলো। এখন মা হাওয়া বাইরে গেল, কান্না শুনলে যাইতে হয় না? এই কারণে পুরুষকে গায়েল করার রশি হলো নারী। আদম সফিউল্লাহ তার সন্তানের জন্য, তার মানে আমাদের জন্য, তিনি 6টা উপদেশ রেখে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, তোমরা জীবনে পথ চলার ক্ষেত্রে কোনোদিন নারীর কথাই চলিও না। কার কথা? কিন্তু লোকাল নারী আর মাকে এক জায়গা করিও। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো অভিশপ্ত বউ। কি আমার দিকে আরেকজন বাঁকা করে চায়, লাভ নাই তো, এটা হেসা কথা তো, ঠিক না বেটে? কি
কথা কন না কেন? আরো জোরে। বউ, ওমা হাতে কি থাকো দেখছেন কি? বউয়ে মায়ের খাওয়ানো বউ আনছো ঘরে, তো মায়ের তো খাইতে হইব। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে ঘরে, তোমরা কিন্তু এই বউ আনো নাই। তোমরা কি আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে এই বউ যদি ঘরে আনতা, এই ঘরে অশান্তি তো থাক দূরে, শান্তি তুমি মানুষকে হাওলাত দিতে পারতা। কথা বলেন না কেন? আমার নবীর আইন মাইন নাকি অনকার ফলাফাইন বিয়ে করে, আর ফলাফাইন যেমন তেমন ফলাফাইনের বাপটি আরো দুষ্ট। কথা কয় না কেন? কোমা গোমা আমার বউ সুন্দর না হইলে নিতাম না। আল্লাহ রাসূল কইছে সুন্দর তো দেখবা, ধন আছে কিনা সেটাও দেখবা, তবে আল্লাহ ওয়ালা কিনা সেটা দেখো। যদি আল্লাহ ওয়ালা হয়, এটা যদি কান কাটা হয়, বাদি হয়, দাসী হয়, তারপরেও তুমি তাকে কালো কুচকুচি কালো হয়, তারপরে এটাকে তুমি ঘরে নিয়ে আসো, কারণ এইটা চামড়া কালো, ভিতরটা আলো। এটা ঘরে ঢুকলে তোমার ঘরে আলোকিত সন্তান আসবে। গাজী সুলাইমান কি সারা বাংলাদেশে আরেকজন আছে? কথা কন না আপনারা? আছে আরেকজন আছে? নাই তো। তো গাজী সুলাইমানটা জন্ম হলো কোথা থেকে? মায়ের পেট থেকে না? আমার পরিচিত মানুষ, কাছের মানুষ এখানে আছে, আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখাই পরিচয় করতে চাই না। আমার জীবনে আমি ছোট্ট থাকতে মনে মনে ভাবতাম, দাদা ভাই আমি কইতাম মা এত নামাজ কি পড়ে? একদম সিরিয়াসলি বলছি, একটু বানাইয়া বলছি না, বাড়াইও বলছি। কইতাম মা দুপুরেও নামাজ পড়ে, সকালেও নামাজ পড়ে। আসলে মা কি নামাজ পড়ে? এখন আইসা দেখি রে বন্ধু, মাগরিবের পরে তো আওয়াবিন আছে। একদিন যদি আপনি নবীর আইন মেনে মাগরিবের নামাজ পড়ে মাত্র একদিন যদি আপনি আওয়াবিনটা পড়তে পারেন, তাহলে 12 বছরের নফল ইবাদতের সওয়াব একদিনে এক কিছু সময়ে ঢুকে যাবে। তবে শর্ত হলো, নবীজি বলছে প্রয়োজন হলে কথা বললো, নাইলে বললো না। মাগরিবের নামাজটা শেষ করে সোজা সুজি চলে যাও কোথায়? আওয়াবিন পড়তে 6 রাকাত, 2 রাকাত করে করে পড়ে ফেলো। ও বন্ধু, 2 রাকাত পরে করে করে 6 রাকাত যখন তুমি পড়ে ফেলবা, আবার রাসূল বলছে উম্মত রে, তুমি আজকে 6 মিনিট সময় দিয়েছো, 6 রাকাত আওয়াবিনে আমি বললাম আপনি বাড়িয়ে পড়লে আরো তো মজার কথা, তবে 1 মিনিট করে ধরলাম 1 রাকাত নামাজ। এখনকার মুসল্লিরা যেই ডিজিটাল 40 সেকেন্ডে ও বন্ধু কি হয়ে যায় 1 রাকাত শেষ। কথা কন না কেন? আরো জোরে। রুকু দিলে আওয়াজ হয়, সিজদা দিলে আওয়াজ হয়, এটা তো আওয়াজ হওয়ার জিনিস না, প্রেমের জিনিস। আপনি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, একদিন পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামায় ঢুকবে। আমি চিন্তা করতাম আমার মা কেন এই নামাজ পড়ে মাগরিবে না? আমাদের জন্য নামাজ মাগরিবের সময়। এবার আসেন বন্ধু, ফজরের নামাজ পড়লেন। বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন মুরব্বি, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা ফজরের নামাজ পড়লেন, আমার রাসূল বললেন ফজরের নামাজ পড়ে তুমি ঘুমাইও না। এখানে 2টা লাভ। কয়টা বলবো নি? একটু ওয়াজটা করব নি বন্ধু। একদিন ফজরের নামাজ শেষ করে আমার নবীজি মা আয়েশার কাছে চলে, আমার নবীজি মা ফাতেমার কাছে গেলেন। মা গো, আপনি কি ঘুমিয়ে আছেন? মা ঘুম থেকে ওঠেন। বাবা গো, কেন গো ঘুম থেকে উঠতে হবে মা? ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার মালিক তার প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয়, ফজরের পরে আপনি নামাজ পড়ে ঘুমাইয়েন না। এখনকার ফলাফল রাত 3টা পর্যন্ত মোবাইল টিপে, 12টায় ঘুম থেকে ওঠে। আর মাও যে কি আদর করে লোকমানিয়া মুখে দেয়। এই ফলাই যে কি মাইর খাওয়াইবো মারে আর বাপের হাসরের মাঠে, ডাইরেক্ট কইবা আল্লাহ এটা আমরা কিচ্ছু শিখাই না। যাবেন কোথায় সেদিন? উপায় আছে? সন্তানকে যখন আল্লাহ অ্যারেস্ট করবে, হিসাব চাইবে, আল্লাহ আমি তো এমনি এমনি যাই নাই, মা বাবার মাধ্যমে গেছি, আমরা তো কিছু দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা হলো ফজরের পর থেকে কি করবেন? সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না। এই সময় মালিক তার বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। আপনি কতটুকু মালিকের কাছ থেকে আনবেন আপনাকে তো চাইতে হবে, না চাইলে কিছুই মিলে না। ঠিক কিনা বলার? তার মানে এর মানে হলো কি, ফজরের পর থেকে আপনি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে কি চান? মজার জিনিস তো, এই সময় তো মজার সময়। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই গেল বন্ধু একটা নিয়ামত।
এরপরে ফজর পড়তে পড়তে নবীজি বললেন তুমি কোরআন তেলাওয়াত করো, না হয় জিকির করো। করতে 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 কি হয়ে গেল, সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে তুমি ইশরাকের নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? বলো হুজুর ইশরাকের নামাজ পড়লে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। পরে বন্ধু, ও বন্ধু, ইশরাকের নামাজ পড়লেন। ইশরাকের নামাজ পড়ার পর থেকে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত, তার মানে 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত, ঠিক কিনা বলেন? 12টার পর থেকে কিন্তু সূর্য পশ্চিম আকাশে কি করতে থাকে? হেলে যায়। আমার রাসূল জানিয়ে দিলেন তুমি ইশরাকের নামাজ পড়ার পরে এবার তুমি দুহার নামাজ পড়ো। এটাকে সাস্তের নামাজও বলা হয়। কিসের নামাজ? দুহার নামাজ পড়ো। এটা 2 রাকাত থেকে তুমি 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত থেকে কত রাকাত? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি পড়ে নাও। বন্ধুরে আমার, আপনার আমার বডিতে 360টা পার্টস আছে, 360টা জয়েন্ট আছে। বুঝতে পারছেন নি? এগুলোর যাকাত তো দিতে হবে, এগুলোর সদকাত আপনাকে আদায় করতে হবে। আমার নবীজি বললেন বন্ধু, মসজিদের মধ্যে যদি তুমি কোনো নাফাকি দেখো, থুতু দেখো বা যেই কোনো কিছু দেখো, তুমি এই নাফাকিটা সরাইয়া তুমি কি করো, ওখান থেকে সরাইয়া মাটির মধ্যে তুমি এটা পুঁতে ফেলো। আবার যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন তুমি কষ্টদায়ক কোনো কিছু দেখবে, তাহলে তুমি কষ্টদায়ক কিছু জিনিসগুলো এরকম ইশারা দিলে তুমি ডরাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি যেটা আশঙ্কা করছি সেইটাই হইছে। ওনার মধ্যে একজন অনারেবল পারসন, সিনিয়র পারসন, একজন আল্লাহর ওলি, ওনাকে বসে রেখে ওয়াজ করাটা উচিত। আলহামদুলিল্লাহ দাদা ভাই অনুমতি দিয়েছে, তাহলে একটু আরেকটু। জি দাদা ভাই অনুমতি দিয়েছেন মন থেকে? আলহামদুলিল্লাহ বলে আরে জোরে। এই দুষ্ট ছেলে, হাসি মিষ্টি করে দিবা। হাসিটাও দুষ্ট হইলে কেমনে হইল? কে দুষ্ট ছেলেদের হাসি কি হতে হয়? দুষ্ট ছেলের হাসিও যদি দুষ্ট হয় তো ডাবল নেগেটিভ হইল নি কামটা? কথা কন। তোমরা বসো না ভাই, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। মাহফিল শেষ তো, পিছে হুজুর মুনাজাত দিবে, তোমরা সবাই দোয়া করে তাবারক দিয়ে চলে যাবে। এই যে এদিকে আসো, তোমরা এদিক দিয়ে কর্নার হয়ে চলে আসো ভিতরে। এই যে এখানে জায়গা আছে, আসো। ওখানে দাঁড়ায় থাকলে তো সুন্দর না। তোমাদের মাঝে একজন আল্লাহর ওলি এসেছে, এটা তোমাদের, এটা খোঁজ নসিব। এই শোনো, তোমরা কি মনে করছো গেইডি দিয়ে তাবারক দিব? না না, এদিক দিয়ে আগে দিব। সামনে আসো, আরে সবাই সামনে আসো মিয়া। এনে পরে যাইবো, সবার পরে হেনে যাইবো। এনে কিন্তু লাইন হইব, কি হইব? এখানে লাইন হবে, সামনে থেকে তাবারক দিদি দিদি যাবে। কারণ মসজিদে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, মাহফিলে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, ঈদগাহে যারা সবার আগে যায় তারা সবার চেয়ে দামি। এই জন্য আমরা পিছে থাকবো কেন? আমরা সামনে থাকবো। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, ও যুবক, আমি তোমাদেরকে নিয়ে একটু মজা করেছি, একটু ধৈর্য ধরে শোনো। বাড়িতে গিয়ে মা অথবা দাদু যদি থাকে, মা অথবা দাদুকে ডেকে ডেকে বলে দিবা যে গাজী সুলাইমান আল কাদরি হুজুর এসেছিলেন, তিনি আজকে সুন্দর সুন্দরভাবে আমল করার কথা বলে গেছেন। বন্ধুরে আমার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আওবিন নামাজের শব্দ, ইশরাকের নামাজের শব্দ, ও বন্ধু, দুহার নামাজ, শাস্তির নামাজের খবর, তাহাজ্জুদের নামাজের খবর, অতিরিক্ত আমলগুলোর খবর আমি হুজুর হওয়ার আগে, বক্তা হওয়ার আগেই জানি। বলে হুজুর আপনি কেমন করে জানেন গো? আমি সবগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে। মারহাবা কর না, আরো জোরে। সবগুলো আমি আগে জানতাম, কিন্তু অপেক্ষায় ছিলাম কোন দিন কিতাব থেকে সরাসরি জানতে পারবো। আমার মালিক আমাকে জানিয়ে দিল, ও বন্ধু, তুমি ইশরাকের নামাজ পড়লা, দুহার নামাজটা তুমি কি করলা? পড়লা। আমার রাসূল বললেন, মসজিদ থেকে নাপাক কোনো জিনিস থাকলে উঠাইয়া তুমি এটা বাইরে মাটিতে পুঁতে ফেলো, অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখলে তুমি কি করে ফেলো? সরিয়ে ফেলো। তাহলেই তোমার বডিতে যে 360টা পার্টস আছে, এই 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে।
যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমার পূর্বহরার যারা মুসল্লি আছেন, আপনারা তো সবাই আমার মুসল্লি, কথা কন না কেন? মানুষের জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন যেটা কিতাবের দিক দিয়ে বন্ধু জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে সেরা ঈদের দিন হলো রোজার ঈদের দিন। কথা বলেন না কেন? আপনাদের ঈদটাকে ছোট করে দেখছি না? আপনাদের দৃষ্টিতে যে ঈদটা সবচেয়ে বড় দোয়া কবুলের দিন, ঈদের দিন ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনাদেরকে আহলান সাহলান জানানোর জন্য। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আপনারা যখন বাড়ি থেকে বের হয়েছেন এক রাস্তা দিয়ে, ঈদের নামাজ পড়ে যখন আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবেন, আপনার মনের অজান্তেই সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমাদের জন্য স্পেশাল দিন ঈদের দিন। আসমানে সেই দিনটাকে বন্ধু পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধু পীর সাহেব হুজুর চলে এসেছেন, ববের মোড়া দরবার শরীফের পীর সাহেব কেবলা। আমি কিন্তু আলোচনা লম্বা করব না, উনি আমাকে যতই অনুমতি দিক কিন্তু বেয়াদবি হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবং আপনারা পূর্বহরার মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। শাহিন ভাইয়ের সাথে দুইবার বলেছি, ভাই আমি তো পড়াইছি কয়েক বছর, নামাজ চলে যাব। ও বন্ধু, আপনাদের এখানকার যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন যারা আছে সামাজিকতার সাথে যোগ্য, ওরা বলছে হুজুর জীবন থাকতে না। আপনারা কি এটার পক্ষে? আপনারা কি কেউ স্যার উনি থেকে চলে যাক? স্যার কেউ স্যার? আমি তো ভাবছি সাইন ভাইসে কি আমরা আলাদা প্রেসার দিচ্ছে, অন্ততই না, আসলে রিয়েল ভাবে প্রেসার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইরা, তোমরা কি চাও আমি তোমাদের এখানে এসে সারা জীবন নামাজ পড়াই? আমি কিন্তু শহরে জুমার দায়িত্ব নিয়েছি, বিশাল ঈদের জামাত পড়াইতে হইব। আমি ওদেরকে সাফ সাফ বলে দিছি, বাবু রে, হ্যাঁ কিছু লোক আছে আমার মাইরে লইব। মারহাবা কোন? আরো জোরে। সত্যি করে কোন তো আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ে যাচ্ছে? হৃদয় ধারণ করতেছে? সত্যি ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আর আপনারা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আপনারা বুঝবেন না সেটা। আমার দাদা ভাই উনি একজন আল্লাহর ওলি। উনি জানেন ওনার কাছে ওনার ভক্তদেরকে কতটা আদরের মনে হয়। একজন টিচার জানে তার স্টুডেন্টরা তার কাছে কতটা আদরের, কতটা স্নেহে। একজন ইমাম সাহেব জানে তার মুসল্লিরা তার কাছে কত প্রিয়। জানেন না, ইমাম সাহেবের প্রাণ হচ্ছে তার মুসল্লি, আলোচকদের প্রাণ হচ্ছে স্টেজ। কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝাইতে পারছি। এখন পূর্বহরার মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আপনারা সবাই বন্ধু মনে মনে ভাবলেন, হুজুর মসজিদে তো নাপাকি কিছু নাই, কি করে আদায় করব? রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখি না যে আমি সরিয়ে ফেলবো। হুজুর গো, আমি কি তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত হব? 360টা ফারজের সাদকা আদায় থেকে বুঝি আমি দূরে থাকবো? আমার রাসূল বললেন, না রে না, ও আমার পাগল উম্মতেরা, আমি জানি আমার কিছু পাগল উম্মত তার জীবন সম্পদ সবকিছু আমি নবীর জন্য বরাদ্দ রাখবে। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, না 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 পাগল উম্মতেরা রে, তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু ইশরাকের নামাজের পরে দোহার যে নামাজটা, সাস্তের নামাজটা, ওই নামাজটা তুমি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। তবে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত এই নামাজটা তুমি 2 রাকাত পড়তে পারো, 4 রাকাত পড়তে পারো। এই নামাজটা যদি তুমি আদায় করতে পারো রে, তোমার প্রত্যেকটা শরীরের যে পার্টস আছে, শারীরিক যে পার্টস, জয়েন্ট গুলো আছে, একটার সাথে আরেকটা নিবিড়ভাবে সম্পৃক্ত, একটা লুজ হয়ে গেলে তোমার জীবন অর্ধেকটা অকেজ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, তুমি দোহার নামাজটা পড়ে নাও, সাস্তের নামাজটা পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা ফারজের হক আদায় হয়ে যাবে। সাদকা আদায়ের সওয়াব তোমার আমলনামায় আসবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেন বললাম? আমি এই আমলগুলো ছোট্ট থাকতে আমার মা করেছেন, আমি দেখে দেখে বন্ধু বড় হয়েছে। আর আমার জীবনে কোনোদিন দেখিনি আমার বাবা এক ওয়াক্ত নামাজ বন্ধ কাজা করতে। এই জন্য হয়তোবা আমার বাবা আমার কোনো না কোনো নিয়ামতকে আল্লাহ কবুল করে আমি অধমকে পাঠাইছে গোলামির জন্য। বন্ধু, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলে যাই, আমার মালিক যদি বলে এই পৃথিবীতে তুমি কোনো খাবার খাইতে পারবা না, কিন্তু
কিন্তু তুমি সুস্থ থাকবা। আজকে আমি বলে গেলাম, আমার মালিক যদি সেই অর্ডার দেয়, তুমি জীবনে কোনোদিন কোন এই জীবন থেকে বাকি জীবন খাইতে পারবা না, কিন্তু তুমি সুস্থ থাকবা। কিন্তু এর পাশাপাশি সারা জীবন তুমি প্রাণ করে গোলামি করবা। আমার চেয়ে বেশি খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিলাম, তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল আসে, আম গাছ লাগাইলে যেমনি আম আসে রে। আল্লাহওয়ালা পিতা মাতার গর্ভ থেকে, ওরস থেকে আল্লাহওয়ালা সন্তানই 5টা হইলে একটা হয়ে যায় আল্লাহর ওলি। কথা কন না কেন? আমার কথা বুঝে আসছে নি? হুজুর, ওলি হইতে হলে শুধু ছেলে হইতে হবে এমনটি না রে, মেয়েরাও আল্লাহর ওলি হয়। ইতিহাস বলে দেখেন, আল্লাহওয়ালা বুজুর্গ মেয়েদের কারণে পর্যন্ত বাবা মা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলে দিতে চাই বন্ধু, আদম হাওয়া তারা কোথায় গেলেন? জান্নাতে গেলেন। আল্লাহ নিষেধ করেছে গন্ধম খাইও না, সব জায়গায় যাইও, এখানে যাইও না। শয়তান কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি শুরু করার পরে মা হাওয়া দৌড়ে চলে গেল। যাওয়ার পরে বলল, তুমি কেন কাঁদো? কয়, আমি কাঁদি এই কারণে, তোমরা তো সুন্দর, তো আরামদায়ক জায়গায় আছো।